जय मा कल्याणेश्वरी सकल भक्तদের বিনম্র প্রণাম জানিয়ে আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো ভিডিওটা স্কিপ কিন্তু কেউ করো না, এই ভিডিওতে তোমরা অনেক কিছু দেখতে পারবে। তো আজকে স্নান করে নিলাম সকালবেলা, সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের এদিকে। তো আমি স্নান করে মাথাটা আশ্রে নিলাম, আর আমাকে কেমন লাগছে সকলে কিন্তু কমেন্ট করে জানিও। জানি তোমরা কেউ আমাকে কমেন্ট করো না, তো আমার এই কথাটা বলার দরকার, তাই আমি বললাম। এবার তোমাদের যদি মনে চায় কমেন্ট করে আমার বন্ধু হতে চাও বা মা কল্যাণেশ্বরী চ্যানেলের সাথে যুক্ত হতে চাও, তো তোমরা আমাকে অবশ্যই কিন্তু কমেন্টটা করো। তো মন্দিরে এসে দেখি মন্দির মোছা আছে, কারণ বাবা সকালবেলা মন্দির মুছে মাকে বাল্য সেবা দিয়ে বাবা কাজে চলে গেছে। তো এরপরে মন্দিরের বাসনগুলো খালি আমাকে মাজতে হবে, সেগুলো মেজে নিলাম। মেজে নিয়ে মন্দিরে চলে এলাম। আর খড়িমাটিটা ভিজিয়ে নিয়েছিলাম আগে থেকে, জানাতে খড়িমাটিটা একটু ভিজে গেলে আলপনা দিতে সুবিধা হবে। আর আজকে বৃহস্পতিবার, মা লক্ষ্মীর আলপনা এঁকে মা লক্ষ্মীর পদচিহ্নকে মায়ের ঘট বসাতে হবে। এইভাবে প্রত্যেক বৃহস্পতিবারে আমরা পুজো করি। তো আমার আলপনা দেওয়া হয়ে গেছে। তো কেমন হয়েছে আলপনাটা সকলে কিন্তু কমেন্ট করে জানিও। আমি অত ভালো আলপনা দিতে পারি না, কিন্তু এই আলপনা দিতে না আমার খুব ভালো লাগে। তো সমস্ত ঠাকুরের ছবিগুলোকে মুছে নিচ্ছি, কারণ আজকে বৃহস্পতিবার, সব কিছু মুছে নতুন করে সাজাবো। তো দেখো রাধা গোবিন্দর ফটোটা মুছে নিচ্ছি, বাবা লোকনাথের ফটো মুছে নিলাম। আর নিয়ে এবার রাধা গোবিন্দ বাবা লোকনাথকে আমি সাদা চন্দনের টিপ পরিয়ে দেবো, জগন্নাথ বলরাম সুভদ্রাকে। আর এরপরে আমার মা বগলামুখী, মা তারা, সব ঠাকুরগুলোকে আমি সুন্দর করে মুছে নিলাম। নিয়ে সকলকে সিঁদুরের টিপ, রক্তচন্দনের টিপ পরিয়ে দিলাম। দিয়ে মা লক্ষ্মীর ঘটে সিঁদুর দিয়ে মা লক্ষ্মীর ঘট বসিয়ে দিলাম। দিয়ে মা লক্ষ্মীর পুজো সেরে নিচ্ছি, পাঁচালি পরে নিচ্ছি। তো তোমরা কে কে বৃহস্পতিবারে পাঁচালি পড়ো মা লক্ষ্মীর কমেন্ট করে জানিও। তো আমি তো দিনের বেলায় পড়ি, কিন্তু সন্ধ্যেবেলা পড়লে খুব ভালো হয়, কিন্তু সন্ধ্যাবেলা আমার টাইম হয়ে ওঠে না। তো দেখো মা লক্ষ্মীর পুজো হয়ে গেল। এবার পুজোর পর সকলে আমার মা লক্ষ্মীকে দর্শন করো, আমার মা মনসাকে দর্শন করো। কেমন লাগছে সকলে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। এবার পুজো শেষ করে আমি চলে যাব তুলসীতলায়। আর তুলসীতলায় স্নান করে সর্বপ্রথম আমি জল দিয়ে নিয়েছি। এবার ধূপকাঠি আর ফুল দিয়ে মা তুলসীকে পুজো করে আরতি করে নিচ্ছি। সকলে দেখো আমার মা তুলসীকে দর্শন করো। এইবার মা কল্যাণেশ্বরীকে তোমরা দর্শন করো। মাকে কেমন লাগছে পুজোর পর সকলে বলো। আর আগামীকাল সন্ধ্যাবেলায় মা কল্যাণেশ্বরীকে নেল পালিশ পরিয়েছিলাম। আর নেল পালিশ পরাতে গিয়ে একটা জিনিস লক্ষ্য করলাম, যেমন অনেক মেয়েরা হাতে নেল পালিশ পরলে নড়াচড়া করে না, মুখটা কীরকম করে রাখে না, যে নেল পালিশ কোথাও যদি লেগে যায় হাতের থেকে। তো আমার মায়ের মুখটাও ঠিক তেমনি ছিল। এটা আমি উপলব্ধি করেছি, অনুভূতি করেছি, বুঝতে পেরেছি। তো এই মায়ের লীলা। আর এরপরে পুজো দিয়ে বেরিয়ে পড়েছি। আর আজকে মাকে বলেছিলাম আমি খিচুড়ি করতে, কারণ আজকে আমাদের আমিষের দিন, সেহেতু বৃষ্টি হচ্ছে সকালবেলায়। তো তার জন্য মাকে বলেছিলাম মুসুরির ডালের খিচুড়ি করতে। তো আমার মুসুরির ডালের খিচুড়ি খেতে খুব ভালো লাগে। তো মা খিচুড়ি করেছিল, সাথে ছিল ইলিশ মাছ ভাজা আর বেগুন ভাজা, আর এই যে ইলিশ মাছের একটু ডিম ভাজা মা দিয়ে দিল। তো আমার মতো কে কে খিচুড়ি দিয়ে ইলিশ মাছের ভাজা খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। তো আমি তো খাচ্ছি, আমার তো খুব সুন্দর লাগে, সবথেকে প্রিয় খাবার। আর ইলিশ মাছটা না আমি খুব বেশি ভালোবাসি, কিন্তু খুব বেশি ভালোবাসি মানে যে বেশি খাই তা না, ওই এক পিচি খাই, কিন্তু খুব সুন্দর লাগে। আর কাটার জন্য আমি খেতে পারি না ভালো করে, তাও কাটাটা বেছে বেছে আমি খাই। এবার আমার খাওয়া হয়ে গেল, আমি আর আমার দাদা খাচ্ছিলাম। খাওয়া শেষ করে সন্ধ্যাবেলার দিকে, বিকালবেলা ঠিক 5টা বাজে, ওরম টাইমে দেখি আমি গরু যেইখানটায় বাঁধতাম, তোমরা অনেকে ভিডিও দেখেছো এই জবা ফুল গাছের তলায়, এখন তো জল কাদা তাই গরুটা বাঁধা হয় না। তো এইখানে দেখি দুটো সাপে শঙ্খ লেগেছে, স্বয়ং মা মনসা। আর এটা শ্রাবণ মাস, আর আজ বৃহস্পতিবার, আমাদের বাড়িতে মায়ের শঙ্খ লাগার এই দৃশ্যটা খুব সুন্দর লাগছিল। তো এরকম শঙ্খ আমি এর আগে দেখিনি। হ্যাঁ, এর আগে অনেক ছোটোবেলা একটা দেখেছিলাম, কিন্তু এত বড় বড় সাপ দেখিনি। তো দেখো দুটো সাপ কীরমভাবে পেঁচে শঙ্খ লেগেছে। তো এই শঙ্খটা দর্শন করে সকলে মা মনসার নাম নাও, জয় মা মনসা বলো। এই শঙ্খ লাগা দর্শনেও নাকি ভালো হয়, মঙ্গল হয়। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। কমেন্টে জয় মা কল্যাণেশ্বরী আর জয় মা মনসা লিখতে কেউ ভুলো না। পরের ভিডিওয় সবার সাথে দেখা হবে।